আজকে আমি বানিয়েছি একটা নিউট্রিশিয়াস স্ন্যাক্স, হোমমেড এনার্জি বল। প্রসেসড স্ন্যাক্সের চেয়ে অনেক ভালো একটা অল্টারনেটিভ হচ্ছে এই এনার্জি বলসগুলো। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফিফা ইসলাম ফ্রম মাই পেজ আফিফা। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে চীনাবাদাম, কিশমিশ, কাঠবাদাম, খেজুর। এইখানে আমি সবগুলো উপকরণকে ভালো মতো ধুয়ে শুকিয়ে পানি ঝরিয়ে তারপর ড্রাই রোস্ট করে নিয়েছি। খেজুরের বীজগুলো আমি এখানে ভালো মতো তুলে নিয়েছি যাতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়, এবং বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে রোস্ট করার কারণ হচ্ছে এটা শুধু নাটি ফ্লেভারই দেয় না, ইনফ্যাক্ট এটা ইজি টু ডাইজেস্ট হয়ে যায়। এরপর প্রথমেই ব্লেন্ডারে আমি শুধু বাদামগুলোকে ব্লেন্ড করে নিব, এবং ব্লেন্ড হয়ে গেলে এটা আমি সাইডে রেখে তারপর খেজুর আর কিশমিশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম হালকা স্টিকি পেস্ট তৈরি হয়ে গেলে আমি এটাকে যেই পাত্রে বাদামগুলো রেখেছিলাম সেখানে ঢেলে নিব। এইটা কিন্তু স্টিকি হওয়ার কারণে চামচ দিয়ে মিক্সড করতে খুবই কষ্ট হয়, যার কারণে আমি এখানে পরবর্তীতে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি বাদামের গুঁড়াটাকে এবং খেজুরের পেস্টটাকে। আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা আর একটু ফ্লেভারফুল হয় এবং খেতেও ভালো লাগবে, ঘ্রাণটাও সুন্দর আসে। তো যাই হোক, আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। দেখেছেন, এটা বানাতে কিন্তু একদমই কষ্ট হয় না, খুব ইজি বানানো, এবং বানাতে গেলে টাইমটাও খুব কম লাগে। আমি এখানে ছোট ছোট করে রাউন্ড বলের মতো বানিয়ে নিয়েছি। ইটস কুইক বাইট বলতে পারেন এর জন্য। আর আমার বেবি যেহেতু এটা খুব পছন্দ করে, আমি ওর জন্য প্রায় সময় এটা বানিয়ে থাকি, এবং ছোট ছোট করে বানালে ও খেতেও খুব মজা পায়। জিনিসটা ছোট হলেও এটা বেনিফিটস অনেক অনেক বেশি, যেই কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে। এটা একটা এয়ারটাইট বক্সে 1 থেকে 1.5 মাসের মতো নর্মাল ফ্রিজে স্টোর করা যায়। আর যদি নর্মালি স্টোর করা হয় তাহলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভিডিওর মাঝখানে ওইটা খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, তবে আমার মতে এটা অল্প করে বানিয়ে অল্প দিনেই শেষ করা বেটার। এইটার বেনিফিটসগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।